পার্ক, সরকারি পার্ক, যেখানে গিয়ে অন্তত বুক ভরে বাতাস নেওয়া যাবে, অক্সিজেন নেওয়া যাবে, বাচ্চারা একটু খেলাধুলোর সুযোগ পাবে। সব জায়গায় তো এখন খেলাধুলো করা যায় না। তো সেরকম একটা পার্কের ছবি দেখাই, দেখুন, একটা দুটো না কিন্তু আটখানা পার্ক, তার মধ্যে 3টে আবার সরকারি। দেখুন, এই হচ্ছে পার্কের দেওয়াল। শিশুরা যাবে পার্কে, তো পার্কের পাশের অবস্থা এই। আবার পার্কের মধ্যে গাছ বাড়ছে হু হু করে। কী গাছ জানেন? গাঁজা গাছ। গাঁজা গাছ হু হু করে বাড়ছে। জঞ্জাল, গাঁজা গাছ, এই হলো পার্ক। পার্কের ঝিল, না, ঝিলের অবস্থাও খারাপ। আবার বেশ কয়েকটা পার্কে গিয়ে তো দেখা গেল তালা দেওয়া রয়েছে। এই পার্কগুলোর এই হাল কেন? তাহলে কি এই পার্কগুলো কোনো কাজে লাগবে না বলে মনে করছে প্রশাসন? শিশুরা তাহলে পার্কে যাচ্ছেন না, সেই জন্য তালা দিয়ে দেওয়া হয়েছে? রাজু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। রাজু, বলতে পারবেন রাজু, একটা দুটো নয়, আটটা পার্ক, তার মধ্যে 3টে আবার সরকারি পার্ক, এই পার্কগুলোর এই বেহাল দশা কেন? দেখো তুমি, আমি এই মুহূর্তে সরকারি একটি পার্কের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি, যেটার নাম রবীন্দ্র পার্ক। সেই পার্কটিও বেহাল দশা ছিল। আমাদের খবরের পরেই কিছুটা হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, কিন্তু আবর্জনা বা জঞ্জাল তা রয়েই গেছে। আর বাকি যে সমস্ত পার্কগুলি রয়েছে সেগুলো অগাছালোয় ভর্তি, এবং বিভিন্ন জায়গায় একটা পার্কের মধ্যে তো গাঁজা গাছ তো একের পর এক জন্মাচ্ছে। সেই গাঁজা গাছ যেখানে জন্মাচ্ছে, যেখানে শিশুরা খেলতে যাবে বা শিশুরা যেখানে আসবে, সেই পার্কগুলির এই অবস্থা। আর এই প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করতে যখন পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে ঝাড়গ্রামে আসছেন, যেখানে ডাক্তারেরা বলছেন যে সুস্বাস্থ্য পরিবেশ হিসেবে প্রকৃতি পরিবেশে যেতে হবে, সেক্ষেত্রে একটা হেলথ হাব ছিল ঝাড়গ্রাম। একসময় হেলথের জন্য ঝাড়গ্রামে আসতো বিভিন্ন পর্যটকেরা, কিন্তু সেই হেলথ হাব কোথাও যেন নষ্ট হচ্ছে। বিভিন্ন যে পার্কগুলি রয়েছে সেখানে যে অবস্থা হয়েছে তাতে বেহাল দশা। আর এই বিষয়ে পৌর প্রশাসনকে জিজ্ঞাসা করলে তারা বলছেন ব্যবস্থা দেবেন। কবে ব্যবস্থা হবে তা নিয়ে প্রশ্ন থাকছে। আর এখানকার যে সমস্ত মানুষজন রয়েছেন তারা বলছেন দীর্ঘদিন ধরেই এই সরকারি পার্কগুলি বেহাল দশা। কারণ এই পালবদলের পরে রাজ্য সরকার যখন এসেছিল, সেই সময় রাজ্য সরকারের তরফ থেকে ঝাড়গ্রামকে, অরণ্য সুন্দরীকে নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছিল। আর মূলত সরকার যেখানে সরকারের মনোভাব গাছপালা এবং প্রকৃতি দিয়ে বিভিন্ন শহরকে মুড়ে ফেলা, সে জায়গায় ঝাড়গ্রামের এই সমস্ত এলাকায় যে পার্কগুলো গড়ে তোলা হয়েছিল সে সময় রাজ্য সরকারের তরফ থেকে সেগুলো খুব সুন্দরভাবে নির্মাণ করার কথা এবং সাজিয়ে ফেলার কথা বলা হয়েছিল, কিন্তু তা পরিচর্যার অভাবে বেহাল দশা হয়েছে। ইতিমধ্যে যে পার্কগুলি রয়েছে সেই সময় পার্কগুলিতে মানুষ যায় না, অধিকাংশ পার্কে তালা বন্ধ রয়েছে। মানুষ এখন যাচ্ছেন কোথাও রাস্তায় হাঁটতে, মূলত পার্কে এসে যে বসবেন সেই বসার ব্যবস্থাটুকু তারা পাচ্ছে না। অর্থাৎ পার্ক মানে হচ্ছে নামমাত্র পার্ক, একটা জায়গা পাঁচিল দিয়ে ঘিরে লিখে দেওয়া হয়েছে পার্ক, তার ভিতরে জঞ্জাল, আবর্জনা, গাঁজা গাছের চাষ হচ্ছে সেখানে। আর যে কারণে পার্ক হওয়ার কথা সেই কারণটাই নেই সেখানে, অর্থাৎ সেটা যাওয়া আসা, হাঁটা চলা, খেলাধুলোর কোনো সুস্থ পরিবেশই নেই। দেখুন, জলে ভর্তি। এই তো পার্কের অবস্থা। তো যাদের জন্য পার্ক তারা কি বলছেন প্রথমে শোনাই। ঘটা করে খুব উদ্বোধন হয় ঠিকই, পার্কগুলোর খুব টাকা খরচা করে সরকারি আধিকারিকরা আসেন, নানা লেভেলের মন্ত্রী নেতারা এসে পার্কের উদ্বোধন হয়, ওই অবধি শেষ। কিন্তু কোনোদিনও খোঁজ নিয়ে দেখা গেছে যে ওই পার্কে কখনো বাচ্চারা বা বয়স্করা যে তাদের মূল্যবান সময় একটু ওইখানে আনন্দ উপভোগ করছে, সেরকম এখন আর চোখে পড়ে না। পার্কটাগুলো যে ঠিক করা তো শুধু ঝাড়গ্রামের লোকাল লোকের জন্যও নয়, অ্যাকচুয়ালি বাইরের থেকে যারা পর্যটকরা আসে তারাও পার্কে বসে নিজেদের মূল্যবান সময় একটু অতিবাহিত করতে পারতো। পর্যটনের ক্ষেত্রেও এর একটা প্রভাব পড়ছে। পার্কগুলো তো অনেক টাকা খরচা করে তৈরি হয়েছিল, অনেক টাকায় সেখানে খরচা দেখানো হয়েছিল, বিভিন্নভাবে পার্কের সংস্কার করা হয়েছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পার্কের অবস্থা খুবই খারাপ। রবীন্দ্র পার্কটা তো কাচরা গোডাউন হয়ে গেছে। বিভিন্ন পার্কগুলো বিভিন্ন মাফিয়া, মানে বিভিন্ন চোরাকারবারি, বিভিন্ন মানে ব্রাউন সুগার ফুগার যেসব আছে আর কি, এসবের আড্ডা হয়ে দাঁড়িয়েছে। এবং এ ব্যাপারে অবশ্যই প্রশাসনকে নজর দিতে হবে এবং এই পার্কগুলো মাঝে মাঝে রেড করা দরকার বলে মনে করি। জঞ্জালটার ব্যাপারটা হচ্ছে যে ওটা আমরা ফেললেও আমরা কিন্তু প্রতিদিন নোংরাটা তুলে নিই, কিন্তু বৃষ্টির জন্য এক দুদিন হয়তো
বাকি আছে। রবীন্দ্র পার্ক হচ্ছে অমৃত টুতে আমরা অ্যাপ্লাই করেছিলাম, বোধহয় একটা ওই যে 25 লাখ মতো টাকা বোধহয় আমরা হয়তো তাড়াতাড়ি পেয়ে যাব, দিলে আমরা পার্কটাকে সাজিয়ে দেব। পরবর্তীকালে জানতে পারলাম মোটামুটি জেলা পরিষদ ওনারা আমাদেরকে একটু বলেছিলেন যে এটা আমাদের জেলা পরিষদের জায়গা, সেই জন্য আমরা আপাতত এটা করার জন্য একটু থমকে গেছি। মেহরাবাদের আমরা বিউটিফিকেশনের জন্য কিন্তু আমরা পেপার পাঠিয়ে দিয়েছি। ঠিক এরকমই ঘাটালের পার্কের ছবি আমরা দেখেছিলাম যে সেই পার্কের কি দশাই দেখুন। আমরা দেখিয়েছিলাম যে এই পার্কে লোকের টিকিট কেটে ঢুকতে হয় এবং টিকিট কেটে লোকে যখন ঢুকছেন ফিরে আসছেন হতাশ হয়ে, তার কারণ পার্ক নেই, দোলনা ভাঙা, শিশুরা যে খেলবে সেই খেলার কোনো উপায় নেই, চারদিকে জঞ্জাল, সাপখোপের ভয়। আমরা খবর দেখানোর ঠিক 24 ঘন্টার মধ্যে এবার দেখুন কি হচ্ছে ওই পার্কে। আস্তে আস্তে আগাছা পরিষ্কার হচ্ছে, পার্কটাকে তার নিজের জায়গায় ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে। যারা কাজ করছেন তাদের বক্তব্য শোনাবো, তবে আমার সঙ্গে সুকান্ত রয়েছেন। প্রথমে সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, আমরা গতকাল দেখিয়েছিলাম এই পার্কের হাল বেহাল, ঠিক 24 ঘন্টার মধ্যে এবার কি পার্ক সেজে উঠছে বলে মনে হচ্ছে? একদমই, দেখো অতনুদা, পার্কের বেহাল হাল ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে একমাত্র আমাদের নিউজ 18 বাংলার খবরের জের। এটাই মনে করছেন পর্যটকেরা। তাদের দাবি যে দীর্ঘদিন ধরে পার্ক, যেখানে জঞ্জাল, আবর্জনা এবং ভাঙাচোরা অবস্থায় হয়ে রয়েছে, সামনেই বড়দিন, পর্যটকদের কাছে একটা একমাত্র ভরসার জায়গা ঘাটালেই ইকো ট্যুরিজম পার্ক, সেই পার্কই একদম অবহেলায় পড়েছিল। আর সেই খবর আমরা নিউজ 18 বাংলার খবরে দর্শকদের দেখাই এবং সেই খবর দেখার পর ঘাটাল পঞ্চায়েত সমিতি তারা তৎপর হয় এবং উদ্যোগ নেওয়া হয় পার্ক সংস্কারের জন্য। যেটা জানা যাচ্ছে, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি জানাচ্ছেন যে 1 লক্ষ টাকা ওন ফান্ড থেকে এখন আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। এরপরেও তারা ফিফ ফিনান্স থেকে 25 লক্ষ টাকা খরচা করে এই পার্কের হাল ফিরিয়ে আনবেন এবং সৌন্দর্যায়নের একদম শীর্ষে নিয়ে আসবেন ঘাটাল পার্কে, যাতে করে পর্যটকরা যারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আমরা কালকে দেখিয়েছিলাম যে 10 টাকার টিকিট দিয়ে ঢুকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন তাদের কথা শুনবো এবার। তারা বলছিলেন এই পার্কে যাওয়া যায় না, বাচ্চাদের নিয়ে এখানে খেলানোর কোনো জায়গাই নেই। এখন কি বলছেন তারা? আগে জঞ্জাল হয়ে পড়েছিল, তাই এখানে পরিষ্কার চলছে, যাতে মানুষ পার্কে আসে কিসের জন্য, নিজের মনটা সুন্দর রাখার জন্য। তাই পার্ক যদি সুন্দর হয় তবে মনটা সুন্দর হবে। খুব ভালো লাগছে। এই যে ঘাস পরিষ্কার হচ্ছে পার্কে, 11 জন আছে আমরা, মানে জঙ্গল হয়েছিল সেগুলো পরিষ্কার করা জঙ্গলটা পরিষ্কার হচ্ছে। এখনো তো এই একটা দিক চলছে, এখনো অপর দিকটা রয়েছে বাকি। আমরা এসেই দেখলাম পার্কের দুরবস্থা। নিউজ 18 একটা খবর করেছে, তো আমরা অতি তৎপরতার সাথে এই বিষয়টি দেখভাল করছি। ইতিমধ্যেই 10 জন করে লেবার লাগানো হয়েছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। দ্রুততার সাথে এই কাজগুলি করে পর্যটকরা যাতে তাদের চাহিদা মতো উপভোগ্য এই পার্কটি হয়ে তোলা যায়, গড়ে তোলা যায়, তার জন্য ঘাটাল পঞ্চায়েত সমিতি সব দিক থেকেই সচেষ্ট আছে। নকশালবাড়ি সরকারি